বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর অর্থের সমমূল্য অধ্যায়ের চতুর্থ অধ্যায় থেকে আমরা অর্থের সমমূল্য অধ্যায়ের বেসিক ক্লাস করব। বেসিক ক্লাস বলতে এখানে আমরা সূত্র করব। সূত্র, এই যে অর্থের সমমূল্য অধ্যায় করতে যে সকল সূত্রগুলো লাগে সেগুলো হলো এফবি, পিবি, তারপরে এফবি পিবি চক্রবৃদ্ধি, ইএআর, তারপরে হচ্ছে রুল 72। তোমরা সকলে তা জানো। এখন যেহেতু আমাদের বেসিক ক্লাস, তাই আমরা এফবি পিবি এর সূত্রগুলো এখন লিখবো আর তা আলোচনা করব। এফবি পিবি, তারপর চক্রবৃদ্ধি, ইএআর, তারপরে রুল 72 এর সূত্রগুলো লিখবো আর আলোচনা করব। তাহলে আমরা এখানে শুরু করি। এই যে অর্থের সমমূল্য অধ্যায়ের প্রথম সূত্রটি হলো এফবি। এফবি অর্থ ফিউচার ভ্যালু। এফবি সূত্রটি হলো এফবি ইজ ইকুয়াল টু পিভি। এফবি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে এফবি ফিউচার ভ্যালু, পিভি প্রেজেন্ট ভ্যালু, ইন্টু 1 প্লাস আই সুদের হার, এন হচ্ছে বছরের সংখ্যা। তারপর আমি এখানে লিখে দিচ্ছি, এই যে তোমার এন ইজ ইকুয়াল টু বছর, এন ইজ ইকুয়াল টু বছর, আই ইজ ইকুয়াল টু সুদের হার। এগুলো আমাদের একটি সূত্র। তারপর পিভি। পিভি অর্থ হলো প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমান মূল্য। পিভি ইজ ইকুয়াল টু এফবি ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানেও সেম, এন বছর, আই সুদের হার। আর পিভি এফবি অর্থ হচ্ছে ভবিষ্যৎ মূল্য, আর পিভি অর্থ হচ্ছে বর্তমান মূল্য, বর্তমান মূল্য। এটা হচ্ছে বছরে একবার সুদ গণনা করলে এক্ষেত্রে এই দুইটি সূত্র হবে, এই দুইটি সূত্র। তারপরে চক্রবৃদ্ধির ক্ষেত্রে, একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে এফবি পিভি আবার একটু ভিন্ন, যে এফবি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। এখানে এম হচ্ছে বছরের সংখ্যা, মানে এম হচ্ছে বছরের মেয়াদ, বছরের মেয়াদ। এখানে এম মানে হচ্ছে বছরে কয়বার সুদ গণনা করা হবে, বছরে 2 বার, 4 বার, 6 বার, নাকি 12 বার, কতবার সুদ গণনা করা হবে, তা আমি তোমাদের পরবর্তীতে আর ভালোভাবেই বুঝিয়ে দিব। তারপর হচ্ছে পিভির ক্ষেত্রে, মানে বর্তমান মূল্যের ক্ষেত্রে, পিভি ইজ ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। এখানেও এম অর্থ হচ্ছে বছরের মেয়াদ, মানে কত বছরের উপরে সুদ গণনা করা হবে তাই। তারপর এই দুইটি সূত্র হবে বছরে একাধিকবার সুদ গণনা সুদ গণনা করলে। এফবি পিভি আমাদের শেষ। তারপরে রয়েছে ইএআর। ইএআর মানে হলো প্রকৃত সুদের হার, আর এটার পূর্ণরূপ হলো এফেক্টিভ অ্যানুয়াল রেট। ইএআর মানে হলো এফেক্টিভ অ্যানুয়াল রেট। ইএআর এর সূত্র হলো যে 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। এখানে ইয়ার তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এই যে এম অর্থ হচ্ছে বছরের মেয়াদ, আর আই অর্থ সুদের হার। এগুলো আমি উপরে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তারপরে আর শেষে রয়েছে রুল 72। এই যে রুল 72 যদি
মানে কত বছরে দ্বিগুণ হবে বোঝায়, তাহলে হবে n ইজ ইকুয়াল টু 72/i। আর যদি রুল 72-এ কত সুদের হারে বলে, তাহলে 72/n। এখানে যদি বছরের কথা বলা হয়ে থাকে তাহলে 72-এর নিচে সুদের হার দিয়ে ভাগ করতে হবে, আর যদি সুদের হারের কথা বলা হয়ে থাকে তাহলে 72-এর নিচে বছরের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই হলো আমাদের অর্থের সমমূল্য অধ্যায়ের যে সূত্রগুলো রয়েছে সেগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে এখানে আবার সূত্রগুলো আমি রিপিট করি, যে FB ইজ ইকুয়াল টু PV 1 প্লাস I টু দি পাওয়ার n। FB ইজ ইকুয়াল টু PV 1 প্লাস I টু দি পাওয়ার n। FB অর্থ হলো ফিউচার ভ্যালু, PV অর্থ হলো প্রেজেন্ট ভ্যালু। FB ফিউচার ভ্যালু অর্থ হচ্ছে ভবিষ্যৎ মূল্য, PV প্রেজেন্ট ভ্যালু অর্থ হচ্ছে বর্তমান মূল্য, ইন্টু 1 প্লাস I অর্থ হচ্ছে সুদের হার, আর n হচ্ছে বছর, মানে কত বছর, অঙ্কে কত বছরের কথা বলা হয়েছে তাই এখানে দিতে হবে। আর তারপর হচ্ছে PV, এই PV অর্থ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এটা হচ্ছে FB মানে ভবিষ্যৎ মূল্য সূত্র, এটা দিয়ে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, আর এটা দিয়ে বর্তমান মূল্য নির্ণয় করব। তাহলে PV ইজ ইকুয়াল টু FB, FB অর্থ ফিউচার ভ্যালু, FB-কে আমরা 1 প্লাস I টু দি পাওয়ার n দ্বারা ভাগ করব। তারপরে আশা করি তোমরা এই দুইটা বুঝতে পেরেছ। তারপরে FB ইজ ইকুয়াল টু PV, এটা হচ্ছে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, মানে বছরে যদি একাধিকবার চক্রবৃদ্ধিকরণ করে, সুদ আসলের উপরে যে চক্রবৃদ্ধিকরণ করা হয় এটা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয়। এখানে ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে PV ইন্টু 1 প্লাস I/m টু দি পাওয়ার n ইন্টু m। n অর্থ হচ্ছে বছরের সংখ্যা, m অর্থ হচ্ছে বছরের মেয়াদ, মানে বছরে কতবার সুদ গণনা করা হবে, বছরে 3 বার, 4 বার, না 6 বার, না 12 বার, কতবার সুদ গণনা করা হবে তাই। তারপরে হচ্ছে PV মানে PV অর্থ হচ্ছে বর্তমান মূল্য, এটা বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। বর্তমান মূল্য PV ইজ ইকুয়াল টু FB বাই 1 প্লাস I/m টু দি পাওয়ার n ইন্টু m। n অর্থ হচ্ছে বছরের সংখ্যা, m অর্থ হচ্ছে বছরের মেয়াদ। আচ্ছা, এবার EAR হচ্ছে প্রকৃত সুদের হার। ঋণগ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে EAR বলে। EAR সূত্র হলো 1 প্লাস I/m টু দি পাওয়ার m মাইনাস 1, m অর্থ হচ্ছে বছরের মেয়াদ, ইন্টু 100। এখানে সবগুলো একই, যে n m সব এইগুলাই যা আমি লিখেছি, তাই এইসব এগুলোই, এই যা লিখেছি সব মানে বাংলা যেগুলো লিখেছি এগুলোই তোমরা বুঝে নিবে। আচ্ছা, তারপরে লাস্ট রুল 72 হচ্ছে তোমার যদি বছরের কথা বলে, বছরে মানে এটা সংক্ষেপে নির্ণয়ের কৌশল আর কি। এটা সংক্ষেপে নির্ণয় করা হয়, মনে করো মানে কত বছরে দ্বিগুণ হবে বা কত সুদে দ্বিগুণ হবে। যদি বছরের কথা বলা হয়ে থাকে তাহলে n দিয়ে 72-কে সুদের হার দ্বারা ভাগ করতে হবে, আর যদি সুদের হারের কথা বলা হয়ে থাকে তাহলে 72-কে n দ্বারা ভাগ করতে হবে, মানে বছর দ্বারা ভাগ করতে হবে। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।